birthday as a everyone, this is Sanaj. Welcome to my YouTube channel. আজকে হলো 5th February and it's my birthday. Yes, happy birthday to me. I'm অনেক excited. So it's my 24th birthday. Yes, আর এখন বাজে সকাল 6টা আর আমি মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম আর ব্লগটা শুরু করলাম। তো আমি এখন জাস্ট রেডি হব। আর আজকে প্রচুর প্ল্যান্স আছে। আর আছে প্ল্যান্স দুর্গাপুরে। তো রেডি হওয়া যাক, যাওয়া যাক, তারপরে কি হচ্ছে না হচ্ছে সব কিছুটা আমি শেয়ার করব। আজকে এক্সাইটেড আমি অবশ্যই, কিন্তু না উঠতে ইচ্ছে করছে না আমার আজকে। মানে মনে হচ্ছে আর একটু ঘুমোতে পেলে ভালো হতো, কারণ কালকে আমি অনেকটাই লেট করে ফেলেছি, মানে 2:30টার দিকে ঘুমিয়েছি ওই জন্য। আর আমার হাতের ব্যথা এখন কম আছে, অনেকটা কম আছে, কিন্তু নীল ভাবটা আছে যেহেতু। তো এখন ব্রাশ করব আর খাওয়া দাওয়া করব, তারপরে রেডি হব। ইয়েস, দেখা হচ্ছে রেডি হওয়ার পর। এক্সাইটেড, মানে ভীষণ ভালো লাগছে, কিন্তু ওরা উঠতে ইচ্ছে করছে না, মানে একটু ল্যাদ লাগছে। বাট এনিওয়েজ, লেটস গো। 2000 years later. কোথায়? হ্যাঁ, আমি আমার জামার এই হাতের এই বড় বড় কাপড়ের পোর্শনটাকে এরকম করে রেখেছি, এখনো আসেনি, ওয়েট করছি। बैग पकड़ो। जल्दी जाम लीजिए। कम हैंडल दो, हैंडल दो। सुंदर लग रहे हो, सुंदर लग रही है। तुम আমার থেকেও সুন্দর লাগছো। সুন্দর লাগছে না, আজকে তুমি সুন্দর লাগছে। সুন্দর লাগছে আমার বাচ্চা, আমাকে সুন্দর লাগতে তো হবে। ড্রেসটা কেমন বলো? वाओ, लाइक ভালো লাগছে फिर से टू गुड। बस गुड से काम नहीं चलेगा। थैंक यू। দেখো হাতটা কোনো কালো হয়ে আছে। ठीक हो जाओगे। इतना मत देखो, प्यार हो जाएगा। जो मैं ऑलरेडी करता हूँ। তাকিয়ে আছে তখন দিকে মুখটা মানে একদম ফেল করে এরকম। इतना कौन देखता है एक ही चेहरा? কখন থেকে ওই দিকে তাকিয়ে বসে আছে, নজর লেগে যাবে আমার দেখো দিয়ে। আজকে আমার বার্থডে থিম হলো ব্লু, সবকিছু ব্লু ব্লু ব্লু। The fans is watching, niggas plotting, kicking. Will I survive? Will I die? Come on, খুলছে না রে, दाঁড়াও। चला हम जाएंगे तेरे को पिक करने। बताओ पहले कैसी लग रही हूँ? हाँ जैसे ही पढ़ाई छे। लुक कंप्लीट करा হচ্ছে। আতরঙ্গি সতরঙ্গি সব জিনিস আমার কাছে পাবে তুমি। এটা ক্যারি করে নিয়ে এসেছি। हाय अल्लाह। कहाँ से आती है? দেখো নীল হাত। আমার সেই ফ্যাংরা এরকম কঙ্কালের মতো হাতে সব বসে।
একটু মোটা মোটা আঙুল টাঙুল হলে তবে একটু ফটো তোলার জন্য ওই ঠিক আছে। এই যে আমার নেল আর্টিস্ট কি দাঁড়া ওটাকে কি বলে, সার্ভিস গার্ল না, ওটা আবার অন্য টনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, सर्वगुण संपन्न महिला। ये 4 फुट की हाइट है लेकिन इसके गुण है 400 गुणवती महिला। যে আর্টিস্ট আমাকে এখন নেলস গুলো পরিয়ে দেবে, ফেক নেলস। তবে এগুলো স্টে করবে কতক্ষণ আই হ্যাভ নো আইডিয়া। ফটোশুট করা অবধি থাকবে নাকি জানি না। আর্টিস্ট কাজ শুরু করে দিয়েছে, প্রেস অন নেলস দুটো লাগানো হয়ে গেছে, আর একটা পড়ে গেছে কোথায়, আর একটা আছে। তুমি নেলস করবে? হ্যাঁ পারবে, চেষ্টা করছি। ওয়াও রানী লাগছে তোমার নিজেকে, একটা রানী রাসমণি, রানী মহারানী। নোটটা দাও। এ দেন তুমি বাচ্চা কোনটা হবে, দেখো যেমন আমি বাঁচলাম। ঠিক আছে, হচ্ছে হচ্ছে कोशिश करने वालों की कभी हार नहीं होती। তাহলে বাকি আমার কাজ শেষ হবে ভালো ভালো। একা শিখিয়ে দে তোর বর্তমানে সব কাজ তুমি করবে। না আমি জানি না, পাচ্ছি না। পারবে পারবে পারবে, থাকবে কাছে তো তুমিই এবারে। তাহলে তোমাকেই শিখতে হবে এই সব কাজগুলো, কে করে দেবে না তোমায়? বাহ প্রিন্সেস লাগছে নিজেকে একদম, এক হাতে এ করে দিচ্ছে ও করে দিচ্ছে। কাজ করে ভালো কিন্তু প্রচুর ঢিলে, বিরাট ঢিলে প্রচুর, তাই না? জানি না। কাজটা করো কিন্তু টাইম লাগাও। আর্টিস্ট টায়ার্ড হয়ে গেছে। ওরা দুজন এখন ফুল কিনছে। ওকে, তো আমরা দুর্গাপুর পৌঁছেই গেছি আর আছি সিটি সেন্টারে, কিন্তু ও এখন আমার জন্য ফুল কিনতে গেছে আর আশুকেও নিয়ে গেছে প্রেফারেন্স হিসেবে, যে ওর সাথে ডিসকাস করে ফুল কিনছে। ও আর আমাকে একটু দূরে দাঁড়িয়ে থাকতে বলেছে, যে কি ফুল নিয়ে আসছে ওটা জানো আমি এখন না দেখতে পাই, মানে ও ফুলটা আমাকে নাকি সারপ্রাইজ দেবে। তো ওই জন্য আমি এখন গাড়ির মধ্যে ওয়েট করছি আর ওরা দুজন গেছে ফুল কিনতে। অ্যান্ড দিস আর মাই নেলস। এই হাতটা তো দেখাতে পারছি না, ডান হাতেরটা, এই হাতটা আশু করেছে অ্যান্ড এই হাতটা করেছে মাই ম্যান। মানে ফার্স্ট টাইম এত এফোর্ট দিয়ে অনেকক্ষণ ধরে আর কি মানে ও করলো, আমার হাতগুলো হয়তো করে দিচ্ছিল। নেলসগুলো বেশ ভালো লাগছে, অনেকটা লম্বা আর ফেক নেলস, তো এই কালারটার সাথে ম্যাচ করে আমার কাছে এই নেলসগুলোই ছিল, ওই জন্য এটাই মানে লাগালাম আর কি। আর আসুকটা দেখে দেখে ও ট্রাই করেছে, তারই মধ্যে একদম পারফেক্ট খুব সুন্দরভাবে করেছে, বেশ ভালো লাগছে আমার দুটো হাত। আর এটা আমার ব্যাগ ডিটেলসে আউটফিটটা পুরো একদম দেখাচ্ছি। স্কুলে তো একবার গেটটা ও সুদেশনা দিয়ে চলে এসেছে কেক নিয়ে। দাঁড়াও দাঁড়াও, খুব সাবধানে নেবে কিন্তু কেকটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সিটে রাখবে। তাছাড়া এখন এটাই রাখি, তারপর ওরা এলে ধরে নেবে। এখন তো চলছে না গাড়িটা, তুমি এখন এই নামিয়ে দাও। কারণ উপরে ফন্ডেন্টের টপার আছে তো। হ্যাঁ বুঝতে পারছি। সাবধানে। ক্যান্ডেলসের ভিতরে আছে? হ্যাঁ ওর মধ্যে লাগানো আছে। এই তো 15-20 মিনিট পর। দারুণ লাগছে দেখতে। থ্যাংক ইউ। আমি আস্তে করে লাগাচ্ছি, পরে ভালো করে লাগিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ, বাই। তো সুদেশনা দি কেক দিয়ে চলে গেছে, একদম হিউজ প্যাকেজিং দেখতে পাচ্ছ, কারণ আমি কেকটা একদম কাস্টমাইজ করিয়েছি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। মানে আমি নিজের জন্য কেক কাস্টমাইজ করিয়েছি প্রথমবার, কারণ এই বছরের বার্থডেটা আমি একটু স্পেশালভাবে কাটাবো ভেবেছিলাম, তো তার জন্য একটু আয়োজন। কেকটা যখন খুলবো দেখাবো, আই এম সো এক্সাইটেড। তোরা কোথায় গিয়েছিস? সেই ফুলের দোকানটা পেরিয়ে এখানে দাঁড়িয়ে আছি, গাড়িটা চলে গেছিস তো? হ্যাঁ চলে গিয়েছি। গাড়িতে এখন বসে বসে আমি বোর হচ্ছে, ওরা এখনো আসেনি, ওই জন্য আমি ভাবলাম কথাই বলি। তো কি বলবো, মানে আমি খুঁজে পাচ্ছি না। ইটস মাই বার্থডে।
অ্যান্ড মানে আমরা অনেক অনেক আগে থেকে না এক্সাইটেড ছিলাম আমি প্রচুর যে বার্থডে, কিন্তু এখন যখন বার্থডে এসে গেছে আমার বিশ্বাস হচ্ছে না যে সত্যি আজকের দিনটাই কি ওটা, যেটার জন্য ভাবছিলাম। আমি কবে থেকে বার্থডে জানি বছরে একবার আসে, কিন্তু আমি অতটা মানে ফ্যান্সি কোনো রকমের প্ল্যান করি না, নর্মাল জাস্ট রেডি হই, দেন একটু বার্থডে লাঞ্চ করি। আজকেও যদিও সেরকমই প্ল্যান আছে, বাট তবুও আমার জন্য অনেক অনেক স্পেশাল। তো নতুন মানুষ অ্যাড হয়েছি, আর আমি দুজন মানে আমার লাইফের একদম ক্লোজড পার্সনদের সাথে আমি আমার বার্থডে সেলিব্রেট করছি। আমার সবচেয়ে কাছে দুজন মানুষ, প্রিয় মানুষ আমার সাথে আছে বার্থডেতে। প্লাস কালকে রাত্রে আমি কোনো বছরেই না যে তার কাছে উইশ পাই, আমি ওই রকম ব্যাপার আমি কখনোই আমার ছিল না। আমি একদম প্রথম থেকে যখন থেকে বার্থডে সেলিব্রেট মানে করতাম না একদম প্রথম, তো তারপর থেকে না উইশ তো পেতামই না, যে কখনো বন্ধুরা উইশ করে বা কিছু করে এরকম আমার কাছে একটা সিঙ্গেল উইশ তো আমি পেতাম না। সামনে দেখা হতো তবুও হ্যাপি বার্থডে কেউ বলতো না, এরকম ব্যাপার ছিল। বাট আজকে নিজে এরকম যে প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছি আমি বার্থডের দিন, মানে আই এম সুপার গ্রেটফুল। আমি কখনোই ভাবিনি যে এরকম মানুষ পাবো আমি, যারা আমার দিনটাকে স্পেশাল করার জন্য আমার পাশে থাকবে, আমাকে খুশি করার জন্য ছোটো ছোটো জিনিসের এফোর্ট দেবে বা করবে। মানে কি গিফট পাবো, কিছু গিফট পাবো, দেখা যাক কি গিফট পাবো। আমি দেখতে পাচ্ছি কতগুলো ব্যাগ গাড়ির মধ্যে রাখা আছে, বাট আমি দেখবো না এখন। দেখি যে কিছু কি গিফট দিয়েছে, সারপ্রাইজ, মানে সারপ্রাইজটাই ব্যাপারটা যখন ক্রিয়েট করতে চাইছে ওটাই বেটার। আমি দেখবো না, মানে আমার ভীষণ ইচ্ছে করছে, এতক্ষণ ওরা নেই আর গাড়ির মধ্যেই গিফটের প্যাকেটগুলো মানে একদম ব্যাগের মধ্যে রাখা আছে, একটু মনে হচ্ছে হাত দিয়ে আমি দেখাচ্ছি একটু পর, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে রাখছি আর কি, নয়তো কিরকম এটা লাগবে। তো ঠিক আছে, দেখবো না, আরেকটুক্ষণ না হয় ওয়েটই করি। সো আই এম সো এক্সাইটেড। কিন্তু কখন আসবে ওরা? বা দেখতে দেখতে 24-এ পা দিয়ে ফেললাম, মানে বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এখন আসো, খুলবো? বিরাট আমি প্রথমবার লিলি পেলাম। লিলি মানে চোখে দেখলাম, বাস্তবে আমি জীবনে প্রথম। এটা আমি জাস্ট ইনস্টাগ্রামে দেখি আর কোথাও দেখি। কি সুন্দর তুই, কি সুন্দর। থাক দরকার নেই, দেখি ফুলটা দেখায়। দারুণ, এইখানে দারুণ লাগছে, দেখো দারুণ এই যে তো এখানকে চলবে ব্যাপারটা পুরো একটু ম্যাচি একদম হয়ে গেছে জামাটার সাথে, কিছুটা এই থিমটার সাথে। চলো চলো, আমি ফটো তুলতে হয় না। অসাধারণ, মানে আমি স্পিচলেস, আমাকে কেউ এরকম ফুল দিচ্ছে। থ্যাঙ্কস বললেও ইয়ে হবে না। এইটা আমার এত কিউট লাগছে। এই ফুলগুলো অন্য সিজনে, মানে যখন আরো শীত শুরু হয় তখন আরো ছোট থাকে। ছোটগুলো আছে, না ওইটা একটু অন্য, আরেকটা যেটা ফুল আছে বিরাট ব্যাপারটা কিউট। এটা আমার পার্পল, আর লিলি আমি প্রথমবার দেখছি। নিতে হবে যেগুলো আমাদের দরকার। কোন তিনটে নাও? ফোন 3টে আমার কাছে একটা আছে। তোর কাছে দুটো আছে নাকি? আমার দুটো, তোরই একটা আমার কাছে আছে রে। এই দুটো সব পরি না আমি। কতক্ষণ কি করছিলি? আমি তো ভুলে গেছি। এই তো নখগুলোর জন্য কিছু পড়তে পারছি না তো। দাঁড়াও উল্টো দিকে যাচ্ছে। আমি করে দিচ্ছি। কখন থেকে বসে আছে বটে। সত্যিকাল ওয়েটিং। গুড মর্নিং। দারুণ তো, ভালো লাগে। কি সুন্দর, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে। ওই দিকটা তো ভালো।
এখনো ডেকোরেশনের কাজ চলছে, মানে আমরা এই ওয়ালটা সিলেক্ট করলাম। আমাদের কর্ণপুর যদি আমি হেঁটে হেঁটে চলে যাই, এটা নিয়ে বাড়ি চলে যাই, ভাবো ভাবো আমিও হাঁটছি, বেলুনও হাঁটছি, তাই না? কেউ সাথে থাকুক না থাকুক, বেলুন আমার সাথে থাকবে। পাগল লাগে, পাগল। আমি একটু বাইরে আছি। অ্যান্ড আমার সমস্ত গিফটস যেগুলো এর তরফ থেকে ওর তরফ থেকে যতগুলো গিফটস ও সাজিয়ে দিয়েছে, কি সুন্দর করে প্যাক করেছে, আর ওকে নিজে হাতে প্যাক করেছে, তাই তো? My God! আমি তো তোমার বার্থডের সময় বুনিকে দিয়ে করেছিলাম, আমি তো নিজে করতেই পারলেও মানে করিনি আর কি। এত গিফট বাড়ি নিয়ে যাবো কি করে? বয়ে দিয়ে আসবে একবার আমার বাড়ি অব্দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতো আজকে আমার বাড়ি যাচ্ছে। হাসতে মাথা লটকে গেছে। কি হবে? এত সুন্দর ক্যান্ডেল, পুরো ম্যাচি ম্যাচি আমার জামাটার সাথে ম্যাচ করছে। কোনটা লাগাবো? বেলুনটা ভালো লাগে। এইখানে? হ্যাঁ, এই লেজের দগায় লেগে আমি এত সুন্দর হ্যাঁ, তো মুখে বেলুন মনে হচ্ছে। সব ব্লু ব্লু ব্লু, এগুলো ব্লু, ব্যাকগ্রাউন্ডটাও ব্লু। থ্যাংক ইউ। হাতটা খুলে আছে না, হাতের আংটি। ওয়াও, কি দারুণ, একদম আউট অফ পিন্টারেস্ট বল। এগুলো দারুণ লাগছে। এমনি আসতে ফটো নেন একদম, মানে প্রিন্টার্স থেকে আমি ফটো পাঠিয়েছিলাম, এক্স্যাক্ট বানিয়েছে, খুব সুন্দর ফন্ডেন্টের কাজ, দুর্দান্ত। ফন্ডেন্ট দিয়ে কন্টেন্ট। আর ওই বেলুনটা কত সুন্দর, এই তো হাঁস যুক্ত বেলুন, বেলুন যুক্ত হাঁস, কি সুন্দর, মানে দেখাটাই শেষ হচ্ছে না আমার। তারপর এত গিফটস। আমাদের ফার্স্ট অর্ডার এসে গেছে, এটা আমরা খাবো, তারপরে কেক কাটিং করব, ফটোশুট করব, কারণ আমাদের প্রত্যেকের খুব খিদে পেয়ে গেছে। এত সব কিছু একসাথে দেখে নিজেকে আমার প্রিন্সেস লাগছে, তারপরে প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছি, কি ভালো লাগছে। রাজকুমার, ওইটা চিজের স্মেলটা। কেকটা সব থেকে দুর্দান্ত, আমার হাঁস এত পছন্দ, আমি কবে থেকে ভাবছিলাম যে হাঁসের কেক বানাবো আমার বার্থডেতে। তাই দিদি, সত্যি হাঁসের কত রকমের কেক আমি কবে থেকে উইশ লিস্ট করে মানে দেখে রেখেছিলাম যে কখনো বানাবো, এই জন্য ভাবলাম এই বছরের বার্থডেতে হাঁসের কেক বানাবো। কি দেখছো করে উল্টো পড়ে যাবো। ডার্ক লাগছে হাতটা, সব কিছু। আমার হাতটা ব্ল্যাক হয়ে আছে। রান্না হবে কেন, চিনি আরো হতে পারে। দেখতে কি প্রিটি লাগছে। আর একটা পিৎজা যেটা আমরা অর্ডার করিনি, মানে উনি ভুল শুনেছিলেন, দুবার করে রিপিট শুনে নিয়েছেন, দেন তারপরে নিয়ে চলে এসেছেন, তো আর ক্যান্সেল করিনি। উনি আর সিমরানের জন্য নিয়ে চলে যাবো এটা। আমার ওইটা ভালো লাগে না, জেনুইনলি আমাদের সব খাবারগুলোই চলে এসেছে। কেকটার সাথে যে ভিডিওটা বানাবো বললাম তোকে, আমি একবার তুই ইনস্টাটা খুল। ক্রাঞ্চি ফ্রাই না কি ফ্রাই ছিল? এটা চিকেন 65, আর এগুলো কি মকটেলের কিছু মনে নেই। পাহাড়টা ভেঙে গেল, পড়ে যায় না কি আমার পারফেলা হলো আবার কি কোন আর জামার সাথে ম্যাচ। এটা তো কিছু রাখার যোগ্য নয়, ওই কি দিয়ে একটা ফোলা টাইপ করে রেখেছি লুকের জন্য। আর খুলে দেখো এটা কি আছে, খুলে কিভাবে? হ্যাঁ ওইটাই ওইভাবেই, এই যে
একটি লিপস্টিক আছে আর এই যে একটা থলি আছে গিফটসগুলো ওই নিয়ে যাবো। সুন্দর ব্যাগে থলি। আর এটাকে ফোলা টাইপ করতে হতো, কি রাখবো, অন্য কিছু যাচ্ছিল না এর ভিতর। তো এগুলো খাই তারপরে ফটো তুলবো। फोटोग्राफर एक तो जिरिए नीचे फूल जैसे बहन के पास एक फूल है, 2 ফুল। হ্যাঁ गिफ्ट्स वेट করছে আমার জন্য। আই এম সো এক্সাইটেড এন্ড সো दो এক্সাইটেড। फूल है एक माली है। পারফেক্ট না না তুমিও ঠিকঠাক আছে। ভালো লাগছে। ঝুলিয়ে রেখে জামাতে লেগে যায় না তা বলে দাও। এভরিওয়্যার একই, এটা একটু লাইট, এটা একটু লাগবে না, দুটো একই করাই দেখে না কিন্তু ফাটে যায়। এটা কিসের আমি কিছু আমার টেস্ট পাচ্ছি না। এটা আলাদা জিনিস নাকি? এটা তো বরফ টাইপের কিছু আছে। বরফ টাইপের নয়, বরফ। এটা কি অর্ডার করেছিলাম? বাহ, কে সার্ভ করছে? ওটাই তো আমার ভয় লাগছে, শুধু মনে হচ্ছে পড়ে যাবে। কত যত্ন করে খেলাম বাবা, আমি অনেক বেশি হাত পা নাড়ি। চিকেন আমি ভাবলাম ফিশ ফ্রাই, এর মতো লাগছে না? থাক আর নেবো না, আমি আর কিছু নেবো না। ভালো এটা কিন্তু মনে পড়েছে রে, ও আমাকে একবারও খাইয়ে দেয়নি আজকে, একবার বার্থডে গো আজকে, তবু আমাকে খাইয়ে দেয়নি ও একবার তখন থেকে। প্রথমে কি খেলে তুমি? পাস্তা খেলাম তবু। তুমি তো চামচে করে খালে, আমি হাত দিয়ে খালাম। हम लोग इंडियन है ना। দাম খেতে যা হ্যাঁ আমার তো সবগুলো খাইস ভালো। পাতলা জানো খুব ক্রাঞ্চিটা দারুণ ওই তো হয়েছে। কর্নফ্লেক্স গুলো উপরে দেওয়া আছে যে চিপেতে। এই চামচ ধর যাবে না, ঠিক আছে। কোথা থেকে নিচ্ছি না? দেখো আস্তে আস্তে অন্য বলি তার না হয় এরা কখনো করে নখ রেখেছে রে। বেলুনে ব্যাগ আটকে গেছে, ব্যাগে বেলুন আটকে গেছে, কুচ দিতে যে। বেলুন এমনি তো খুলে নিয়ে যাবে। পড়ে লে তা নিচে দেন আমার এ করতে হবে ওকে। ফুল আউটফিট বলবে কিছু আছে নাকি? ধাক্কা খেয়ে যায় না, আমি ধাক্কা খেয়ে যাই না। ভাল লাগবে বেঁধে দাও। কি হচ্ছে? ভাল লাগছে, উপর দিকে উঠে চলে আস না আবার। আমরা এখন জাস্ট ফটো ভিডিও তুলছি, তখন থেকে খাওয়া দাওয়া এটা ওটা করতে করতে আমরা এখনো কেকই কাট করিনি। আমার এই ফটো মানে ভিডিওগুলো মোটামুটি হলো। পার্সোনাল ফটোগ্রাফার, কিউট। কেক টেক এখানে পড়েই আছে, হাঁসবাবু অপেক্ষা করছে। হ্যাঁ ভিডিও নিচ্ছ? হ্যাঁ একটা রং নেই এখানে, একটা রং নেই। ফাইনালি আমি এই নখগুলো খুলবো। লাগছে
একটা দুটো অলরেডি খুলেই গিয়েছিল, তো যেগুলো আছে আমি খুলে দিচ্ছি, তারপরে হাতটা আমার শান্তি লাগবে আর কি। প্রথমে হ্যাপি বার্থডে বলো, তারপরে কাটবে। উইশ হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে যে হ্যাঁ বাচ্চা ছেলে ফুলটা দিও। লাস্ট বার্থডে কি বলো, বিফোর ম্যারেজ, লাস্ট বার্থডে অ্যাজ আ ব্যাচেলর। আই ভুলে গেছিলাম তো। বাতকে গাটি বাই বলো, এটা তো ভালো কেমন মানে এ কেক সত্যি পাইনাপেল পাই বললো না? একটা বোতাম খাবে। গিফটগুলো ঘরে গিয়ে খুলবি? হ্যাঁ? না তাহলে কখন খুলবি? সেটাই তো। খুলে নে, খুলে নে। বসে বসে ওই খুলে নে। বস করতে হবে, এখন পা আছে কি কিউট, এটা আমাকে ভাঙতে মন যাচ্ছে না, মুখটা তুমি নিয়ে যাও, দেখ নিয়ে কিউট। রেখে দাও না। এগুলো তো সেম ম্যাটেরিয়াল, ডাবল কাম টাইপ। যা কিউট, এটা আমার ভাঙতে ইচ্ছে করছে না, এই টুপিটা কি সুন্দর। থাকুক, এটা থাকুক নাকি। এখনো গিফট আনবক্সিং করিনি আমরা। কেকটা এইমাত্র কাটা হলো, কটা বাজে এখন? 2:30। ফোনে চার্জ নেই। কি মুখটা মিষ্টি, দেখ একবার হাসে। এত কিও হাতে এখনো বেঁধে আছে, ওটা খোলেনি। বেলুনগুলোর মেয়াদ কমছে, আস্তে আস্তে কমছে। গিফট র্যাপার গুলো বলছে কিনা ছিঁড়ে দেবে, না ছিঁড়লে কি করে হবে? হাতে, নিজের হাতে বানিয়েছো, কি সুন্দর, সত্যি খুলতে ইচ্ছে করছে না। এত কিছু আমি কি করে নিয়ে যাবো আমি নিজেও জানি না, বাড়ি থেকে একদম বাড়ি অবধি। তো সব কিছু এখন প্যাক করে ঝোলাই ভরে দিচ্ছে আমাকে। আর এই যে ফুল, এই যে ফুল, এগুলো তো মেমোরিজ, এগুলোকে আমি একদম সাজিয়ে গুছিয়ে রাখবো। আমার জামাটাও খুলতে ইচ্ছে করছে না। ওকে, আমাদের মোটামুটি সেলিব্রেশন ডান। এরপর আমরা বাড়ি যাব, আর আজকে আজকে আমাদের বাড়ি যাচ্ছি। বাট আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমার ফোনে আর চার্জ নেই। আমার ফোনে 3% চার্জ, ফোনটা এক্ষুনি সুইচ অফ হয়ে যাবে। আর আমার আরেকটা ফোনে একটুকু স্টোরেজ স্পেসে নেই, আর এই ফোনটাতেও চার্জ শেষ হয়ে গেছে। দুটো ইস্যুস, ওই জন্য আমি আর ব্লগ এমনিতেও কন্টিনিউ করতে পারবো না, ওই জন্য ব্লগ স্টপ করে দিচ্ছি এখানে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, সি ইউ